নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী জগন্নাথ মন্দিরের 4টি দরজা খুলে দিল ওড়িশার নবনির্বাচিত বিজেপি সরকার। ইতিমধ্যে পাশাপাশি জানা গিয়েছে যেমনটা মুখ্যমন্ত্রী মোহন মাঝি ওড়িশার যে জগন্নাথ মন্দির, সে জগন্নাথ মন্দিরের রক্ষণাবেক্ষণ এবং উন্নয়নের তহবিলের জন্য কিন্তু ইতিমধ্যে 500 কোটি টাকার ঘোষণা করেছেন। আমরা জানি যে বুধবার দিন মন্ত্রিসভার অর্থাৎ যে প্রথম মন্ত্রিসভার বৈঠক করেছেন ওড়িশার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী মোহন মাঝি, সেখানে তিনি এই ঘোষণা করেছেন। এবং আমরা এর আগে দেখেছি যে করোনা আবহে ওড়িশার যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন নবীন পট্টনায়ক, তিনি কিন্তু ঘোষণা করেছিলেন যে এই যে 4টি দরজা, সেই 4টি দরজা বন্ধ করে দিয়েছিলেন, কারণ সেই সময় করোনা চলছিল। করোনা পরিস্থিতির জন্য পুণ্যার্থীদের সুবিধার্থে এবং পুণ্যার্থীদের সুরক্ষা কথা মাথায় রেখে কিন্তু 4টি দরজা খুলে দিয়ে মেন একটি দরজা দিয়ে পুণ্যার্থীরা প্রবেশ করতো এবং তার জন্য কিন্তু যথেষ্ট সমস্যার মধ্যে পড়তে হয়েছে বর্তমান দিনে দাঁড়িয়ে, কারণ সেই একটি দরজার উপর পুরোপুরি চাপ পড়ে এবং তার জন্য কিন্তু যথেষ্টই ভিড়ের সম্মুখীন হতে হয় পুণ্যার্থীদের। এবং সেই কথা মাথায় রেখে এবার মন্ত্রিসভার বৈঠকে, প্রথম মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নিলেন মোহন মাঝি এবং সেই 4টি দরজাই কিন্তু খুলে দিলেন। এবং যেমনটা জানা গিয়েছে বৃহস্পতিবার অর্থাৎ আজ সকাল সকাল যেমনটা মুখ্যমন্ত্রী সেখানে আসেন, তার যে মন্ত্রিসভার সাংসদ থেকে শুরু করে বিধায়কদের নিয়ে সেখানে আসেন এবং সেখানে এসেই প্রথমে তিনি মঙ্গল আরতি করেন। সকাল 6টার সময় এসে মঙ্গল আরতির পাশাপাশি তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন এবং সেখানে এসেই তিনি প্রথমেই বলেন যে এই মন্দিরের উন্নয়নের পাশাপাশি রক্ষণাবেক্ষণের দিকে তিনি নজর রাখবেন এবং যা যা করণীয় তার সমস্ত বিষয় তিনি খতিয়ে দেখবেন এবং করবেন। এর পাশাপাশি যে আগামী বাজেট থাকবে, রাজ্য বাজেট, সেই রাজ্য বাজেটেও তিনি জগন্নাথ মন্দিরের উন্নয়ন নিয়েও বিভিন্ন রকম কথা থেকে শুরু করে আলোচনা করবেন।